রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ওয়াদা দিচ্ছি, শুনে রাখো। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ওয়াদা দিচ্ছি, তুমি শুনে রাখো। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে তোমার উপরে নির্ধারিত যতগুলো নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি তার চাইতে বেশি 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 গুণে আমি বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার ধরন হইল দুইটা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে দুইটা কাইফিয়ত শিক্ষা দিয়েছেন। কয়টা? এক নাম্বার হলো আশ-শুকরু বিল লিসান। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন বলেছি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দা, আমি তোমাকে বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা তুমি স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, প্রশ্ন করতে পারো আল্লাহ, আমি যদি আপনাকে স্মরণ করি, আমরা যদি আপনাকে স্মরণ করি, তবে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক আমাদেরকে জবাব দিচ্ছেন, ও বান্দা ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করি। তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন, এটার অর্থ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসংখ্য অগণিত পরিমাণ রহমত আর বরকত দান করতে থাকবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যদি স্মরণ করি তবে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যদি বেশি বেশি করি তাহলে কি লাভ হবে? প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করলে কি লাভ হবে? বেশি বেশি করলে একটা লাভ হবে, আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসা করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন আপনার মনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যখন বান্দা তুমি করবা, স্মরণ করার সাথে সাথে তুমি যখন দুধের ব্যবসা করবা, দুধের মধ্যে পানি তুমি দিতে পারবা না। তুমি যখন ওজন দিবা, ওজন দিয়ে কোনো মাল যখন আরেকজনের কাছে বিক্রি করবা, ওজন দিয়ে মাল বিক্রি করার সময় ওজনের মধ্যে তুমি কম দিবা না। ও বান্দা, তুমি যখন মাদ্রাসার মধ্যে পড়াইবা, ছাত্রদেরকে তুমি কম পড়াইবা না। ওরে বান্দা, তুমি যখন কৃষক হইয়া জমিনের মধ্যে ফসল ফলাইবা, ঠিক ওই সময় তুমি জমিনের মধ্যে আরেকজনের আইল কাটবা না। ও বান্দা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করে করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করার কারণে, আল্লাহকে তোমার বেশি বেশি ভয় পাওয়ার কারণে তুমি দুই নম্বরই করবা না। তুমি সুদ খাইবা না, তুমি ঘুষ খাইবা না, তুমি জানা করবা না, তুমি মদ খাইবা না, তুমি পরের হক নষ্ট করবা না, তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে না, তুমি অপরজনকে জুলুম করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, আমি তোমাকে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যখন তুমি করবা, তোমার ওই সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কর্মকাণ্ডগুলো করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আশ-শুকরু বিল লিসান। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাত। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল
আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাত নাম রয়েছে যেটা আল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আরো 99 খানা নাম আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। ওই সমস্ত নামগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যখন আপনি বারবার যখন ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মুখের মাধ্যমে যে জিকির করি, মুখের মাধ্যমে যে জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই রকম প্রত্যেকটা শব্দ, ওই রকম প্রত্যেকটা হরফ একজন মুমিন বান্দা যখন সে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ সুবহান তার আমল নামার মধ্যে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি আমরা বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে সমস্ত জায়গাটা আমাদের জন্য নেক দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার আমি পয়েন্ট ভিত্তিক কয়েকটা আলোচনা করব। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে আমার চাচা যান, এখানে আছেন। জামাই মানুষ, আপনাদের এলাকার জামাই, চিন্তা রাখেন। হাদিয়া হুদিয়ার প্রয়োজন লাগলে যদি বলেন যে মাহফিলের হাদিয়া বেশি করে ধরবেন, যদি বলেন যে মাদ্রাসার হাদিয়া বেশি করে ধরবেন, যদি বলেন যে মসজিদের হাদিয়া বেশি করে ধরবেন, পয়সাওয়ালা মানুষ, মনটাও আল্লাহ দিছে ভালো। এই জন্য আমি চাচার সাথে এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। অত্যন্ত কষ্ট, প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা জ্যামের কারণে লেগে গেছে। শুধু পয়েন্ট ভিত্তিক আপনাদের সামনে কয়েকটা কথা উপস্থাপন করব। ওই সমস্ত কথাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমি অদম নাচিস নারায় গুনাহগারকেও যেন কিছু আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেই কথাটা বলছিলাম, 1 নাম্বার হলো আয-যিকরু বিল লিসান। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে মুখে মুখে, মুখে মুখে এটা স্মরণ করতে হবে। আর একটা হলো আয-যিকরু বিল ইবাদাত। আর এটাকেই অনেকে বলেছেন আয-যিকরু বিল আমাল। আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়াবাসী, ও মুমিন, ও মুত্তাকি, ও পরহেজগার, ও মুসলমান, ও মুমিন, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে পাঠাইছি শুধুমাত্র একটি কারণে। আর সেই কারণটা হলো তোমরা এবং জিন, এই 2টা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার কাছ থেকে কোনো আমল চায় নাই। পিঁপড়াকে বলে নাই, মশাকে বলে নাই যে মশা তুমি আমল করো। গরুকে বলে নাই যে গরু তুমি আমল করো। ভেড়াকে বলে নাই যে ভেড়া তুমি আমল করো। গাছকে বলে নাই তুমি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কতগুলো মাখলুকাত, 18,000 মাখলুকাত বলে, কিন্তু আধুনিক মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কথাটা অথেন্টিক নয়, কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত 18,000 একটি করে গণনা করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বরঞ্চ আধুনিক মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত এই ধরাধামে সৃষ্টি করেছেন। আর সমস্ত সৃষ্টিগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল আশরাফ, সুপারলেটিভ ডিগ্রি, সবার উপরে মর্যাদা দিয়ে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। অথচ আমরা নিজেরাই জানি না আমাদের মর্যাদা কতটুকু, ঠিক কিনা? যদি আমরা এই বিষয়টা চিন্তা করতাম, হাতি যদি বুঝতো যে তার শরীরে কত শক্তি আছে, হাতি যদি একবার দেখার সুযোগ হইতো, তার সুর যদি না থাকতো, আর যদি দেখতো যে তার শরীরটা এত বড়, তাহলে বিল্ডিং পিলার যা আছে সবকিছু ভাঙা একদম সমান করে দিত না? এই জন্য আমরা বুঝি না। আশরাফুল মাখলুকাত দেখেন, আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ সুবহান সমস্ত কিছু বানাইলেন। কেমনে বানাইছেন একটু খেয়াল করেন তো। দেখেন, আপনি একজনের প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বলছেন যে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতে বানাইছেন, তো মশাটা বানাইলেন কেন? প্রশ্ন আসতে পারে না যে মশা বানাইলেন কেন, মশা এটা কেন বানাইলেন? আমি বলি যে মশা কেন বানাইছে শোনো, শুধুমাত্র এই মশা মানুষকে একটা কামড় দেয়,
এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অসংখ্য অগণিত ফায়দা রেখেছেন। তার মধ্যে একটা ফায়দা হলো এই মশাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা স্প্রে ব্যবহার করি, মশাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা মসকুইটো নেট ব্যবহার করি, এই মশাটাকে আমরা নিধন করার জন্য আমরা কয়েল ব্যবহার করি, মশাটাকে নিধন করার জন্য কয়েলটা রাখার জন্য আমরা স্ট্যান্ড ব্যবহার করি। এই যে কতগুলো বিষয় যেইগুলো মশাটাকে নিধনের কাজে ব্যবহৃত হয়, আর ওই নিধনের কাজটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের রিজিকের ফায়সালা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি হয়তো আফালা ইউবসিরুন, তুমি হয়তো দেখো না, তুমি হয়তো চিন্তা করো না, আফালা ইয়াতাফাক্কারুন, তুমি হয়তো চিন্তা করো না, অথচ আমার প্রত্যেকটা মাখলুকাতের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল বড় বড় সেখানে একটা রহস্য রেখেছি। আর আমি মানুষকে বানাইলাম যে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। প্রশ্ন আসতে পারে যে হুজুর, মানুষকে যদি বানাইয়া থাকে শুধুমাত্র ইবাদত করার জন্য, তাহলে আমি আমার সন্তানকে কি করব? আমি আমার সন্তানের খাবার কি দিব? স্ত্রীর সাথে সহবাস করব, আমি স্ত্রীকে সময় দেব, বাবা মাকে সময় দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু মানুষদেরকে বলেন, ও মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে ইবাদতের কথা বললাম, তোমাদেরকে নামাজ আদায়ের কথা বললাম। নামাজ আদায় আনতে শুধুমাত্র মসজিদের মধ্যে বসে থেকে তোমাদের সময়গুলোকে ক্ষান্ত করার জন্য, শেষ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলি নাই, বরঞ্চ বলেছি যাও তোমাদের নামাজগুলো যখন শেষ হয়ে গেছে তখন তোমরা তোমাদের রিজিকের সন্ধানে তোমরা জমিনের মধ্যে লুটাইয়া পড়ো। জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমার রাসূল বলেন কোন মানুষ যদি সুন্নতি পন্থায় সে যদি ব্যবসা করে, সুন্নতি পন্থায় সে যদি জীবিকা অন্বেষণ করে, সুন্নতি পন্থায় সে যদি পরিবার পরিচালনা করে, সুন্নতি পন্থায় সে যদি শিক্ষকতা করে, সুন্নতি পন্থায় সে যদি ইমামতি করে, মুয়াজ্জিনি করে, সুন্নতি পন্থায় সে যদি তার পরিবার পরিচালনার ব্যবস্থা করে, সুন্নতি পন্থায় তার সন্তানকে যদি সে লালন পালন করে, সুন্নতি পন্থায় সে যদি তার স্ত্রীকে সময় দেয়, প্রত্যেকটা অর্থের বিনিময়ে, প্রত্যেকটা সময়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে? তার মানে বোঝা গেল কি যে আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, এই দুইটা জিনিস। আল্লাহকে যদি স্মরণ করি তাহলে লাভ কার? আল্লাহর না আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওনাকে স্মরণ করার জন্য, কিন্তু এর মধ্যে ফায়দা হলো বান্দার লাভ। এখন যদি আপনি আল্লাহকে স্মরণ না করেন, আল্লাহকে যদি আল্লাহকে যদি গালি দেন, নবীকে যদি গালি দেন, সাহাবায়ে আজমাইনদেরকে যদি গালি দেন, তাবিঈদেরকে গালি দেন, তাবিঈদেরকে গালি দেন, আইম্মায়ে তরিকতকে গালি দেন, আইম্মায়ে ফুকাহাকে গালি দেন, আইম্মায়ে তাফাসিরকে গালি দেন, আপনি আইম্মায়ে আকাইদ যারা আছেন ওনাদেরকে যদি গালি দেন, উলামায়ে কেরামদেরকে যদি গালি দেন, হাফিজে কোরআনদেরকে যদি গালি দেন, তাহলে কি হবে? দেখবেন যে আপনার এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মধ্যে আপনি চাইলে আপনার এই মাথাটাকে লাগায়া বসে থাকতে পারেন, আবার চাইলে বিল্ডিং এর মধ্যে আপনার মাথাটা বাড়িয়েও দিতে পারেন। বিল্ডিং এর কি যাবে আর আসবে? বরং যদি আপনি মাথাটা লাগিয়ে একটু প্রোটেকশন নিতে পারেন তাও সুযোগ আছে। আর যদি মনে করেন যে না, বিল্ডিং দিয়ে আমার মাথাটাকে বাড়িয়ে দিবে বিল্ডিং এর মধ্যে, তাহলে দেখবেন বিল্ডিং এর কিছুই হবে না, বরং আপনার সবচাইতে বড় ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে কতিপয় কাজ মনে রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহই তো বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, জিনকে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত যদি করি, স্কুলে ভর্তি না হইয়া স্কুলের পরীক্ষা দেওয়া যাবে? আপনি স্কুলে ভর্তি হলেন না, বার্ষিক পরীক্ষার সময় অ্যানুয়াল এক্সামের সময় খোদাইবাড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে যা বলেন যে হুজুর আমি তো 1 বছর ভর্তি হয় নাই, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। হুজুর বলবে দেয়ার ইজ নো চান্স টু সিট ইন এক্সাম। ভর্তি পরীক্ষা, তুমি স্কুলে ভর্তি হওয়া ব্যতীত এই মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেওয়ার তোমার কি নাই? কোনো সুযোগ নাই, কারণ তুমি ভর্তি হও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য সবার আগে যে কন্ডিশন, সেটা হলো আপনাকে আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হতে হবে। মুমিন হতে গেলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর সাথে যদি কেউ
যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কেউ যদি অংশীদারিত্ব করে, যদি শরীক করে, তাহলে এটা কি হবে? আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত, এইগুলোর উপর কি হবে না? বিশ্বাস হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন উনাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ইজ ইউনিক, দেয়ার ইজ নো শেয়ারার উইথ হিম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শেয়ারার নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পিতা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় একটা সত্তা। ওই সত্তাটাকে মুমিনগণ যখন বিশ্বাস করবে, তখনই একজন মুমিন, একজন মানুষ মুমিনের একটা মাত্র অংশে সে পদার্পণ করবে। যদি বলুন ঠিক কিনা? আমানতু বিল্লাহ। আরবের মানুষগুলো কি করত? গাছ, বড় একটা গাছ দেখলে সিজদা করত। আরবের মানুষগুলো কি করত? বড় একটা গাছ দেখলে সিজদা করত। আরবের মানুষগুলো বড় একটা পাথর দেখলে সিজদা করত। আরবের মানুষগুলো বড় একটা মূর্তি দেখলে সিজদা করত। আরবের মানুষগুলো আকাশের চন্দ্রকে সিজদা করত। আরবের মানুষগুলো আকাশের সূর্যগুলোকে সিজদা করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, ওই সমস্ত মানুষগুলো মুমিন নয়। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি পৃথিবীবাসীদেরকে বলে দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক। সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো প্রকার ইবাদত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিবের কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দেওয়ার কি পরিমাণ সওয়াব। রাসূল বলেছেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের মাঝখানের যে খোলা জায়গাটা আছে, সমস্ত খোলা জায়গাটাকে যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর সমস্ত স্বর্ণগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যতটুকু সওয়াব হবে, একজন বান্দা আল্লাহকে এক এবং অদ্বিতীয় মেনে তার কুদরতি কদমের মধ্যে যদি বান্দা একটা সিজদা দেয়, ওই সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলে যত সওয়াব, শুধু আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দিলে তার চাইতে বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে মানতে হবে। 2 নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল ইসলাম। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি? রাসূল বলেছেন, আল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? মুখে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর বলেছেন, ও তাসদিকুল জিনান, 2 নম্বর হলো আমার হৃদয় দিয়ে কোন বিষয়কে হৃদয়াঙ্গম করা, হৃদয় দিয়ে কোন একটা বিষয়কে সত্যায়ন করা। 3 নম্বর হলো ওয়াল আমালু বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। এই 3টা বিষয়কে কেন্দ্র করে আকাইদের ইমামগণ আলোচনা করেছেন। 3টা বিষয়কে কেন্দ্র করে প্রথম 2টা এর নাম হলো ঈমান, আর 3য় নম্বর আল ইকরার বিল লিসান, ওই 3য় নম্বরটার নাম হলো ইসলাম। কারণ ঈমান আর ইসলাম 2টা পাশাপাশি শব্দ হলেও 2টা শব্দের মধ্যে খানিকটা তফাৎ রয়েছে। ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো পরিপালনের নাম। ঈমান হলো মন দিয়ে বিশ্বাসের নাম, আর ইসলাম হলো পরিপালনের নাম। ঈমান হলো আভ্যন্তরীণ বিষয়ের নাম, আর ইসলাম হলো বাহ্যিক বিষয়ের নাম। ঈমান হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কি জিনিস, সমস্ত উলামায়ে কেরামগণ বলছেন, আল ঈমান ওয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ফি হায়াতিন নবুবিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি জিন্দেগীর মধ্যে যা কিছু দিয়েছেন, যা কিছু অবতীর্ণ হয়েছে, সমস্ত কিছুকে এক বাক্যে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝতে পারছি তো ঈমান কাকে বলে? তার মানে প্রথমত আমরা হলাম মুমিন। প্রথমত আমরা কি? দ্বিতীয়ত আমরা হলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, দ্বিতীয়ত বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হইবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তার মানে বোঝা গেল কি, যে ঈমান একটা জিনিস আর ইসলাম আর একটা জিনিস। যদিও কেউ কেউ বলেছেন ওয়ান ইজ কমপ্লিমেন্ট অফ আদার, একটা আরেকটার পরিপূরক। এই জন্য ঈমান এবং ইসলাম এর মাঝে পার্থক্য হলো উমুম খুসুস মুতলাক। কেউ বলেছেন এর মধ্যে উমুম খুসুস আম এবং খাসের একটা সমন্বয় রয়েছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। রাসূল আকরাম বলেছেন আল ঈমানু হুয়া আল ইকরারু বিল লিসান। দেখেন, কেউ শুধুমাত্র যদি মুখের মাধ্যমে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে বিশ্বাস না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন নামাজ আদায় করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পিছনে নামাজ আদায় করতেন। শুধু তাই না, এই ব্যক্তিটা নামাজ আদায় করতেন আল্লাহর হাবিবের বিভিন্ন মাজমাআত হাফলাগুলোতে সে থাকতেন। শুধু তাই না, থাকতেন এমনই না, আল্লাহর হাবিব যখন জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথাগুলো যখন বলতেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তার দাড়ি বেয়ে বেয়ে তার দু চোখের পানিগুলো ঝরঝর করে তার কাপড় পর্যন্ত ভিজে যেত। উপস্থিত যে সকল সাহাবায়ে আজমাইনগণ ছিলেন, ওনারা কেউ কেউ মনে করতেন যে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচাইতে বড় তাজা মুমিন মুত্তাকি যদি থেকে থাকে, তাহলে মনে হয় সামনের কাতারে বসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ বলছেন ওয়াবাহুম বিমুমিনিন, হে আমার সাহাবীরা, আমার মুমিন মুসলমানরা, তোমরা জেনে রাখো এই দুষ্ট কোনোদিন মুমিন না। কারণ সে এখান থেকে যখন বের হয়ে যায় তখনই বলে যে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই দুষ্ট বলে মুমিনদের সাথে যখন থাকে তখন বলে যে হ্যাঁ, আমি তো মুমিন, আমি তো তোমাদের সাথে আছি। আবার যখন এখান থেকে পৃথক হয়ে কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের সাথে যখন মিলিত হয় তখন আবার বলে দুরুবুকা, আমি তো তোদের সাথে আছি, আমি তো গরিব এই সামান্য কিছু মানুষদের সাথে শুধুমাত্র উপহাস করার জন্য মুহাম্মদের কাছে আমরা মাত্র গিয়েছি, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তার মানে কি বোঝা গেল, যে শুধুমাত্র মুখে স্বীকৃতি দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন, সামনে থেকেছেন, ওয়াজ শুনেছেন, নসিহত শুনেছেন, জান্নাত জাহান্নামের কথা শুনেছেন, হাসর মিজান ফুলসিরাতের কথা শুনেছেন, ঈমানের কি ফায়দা, কুফরের কি পরিণাম, সমস্ত কিছু শোনার পরেও সে তার ভিতরের কান দিয়ে না শোনার করে অন্তরের কর্ণ দিয়ে সে ওটাকে শ্রবণ না করে শুধুমাত্র তার দুই চোখ দিয়ে দেখার কারণে, শুধুমাত্র দুই চোখ দিয়ে এটাকে দেখার কারণে, মুখ দিয়ে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, সে কোনোদিন মুমিন হতে পারে